মানুষকে সম্মান দিয়ে কথা বললো, চারটে কথা শুনে বাড়ি আসতে হয় গো। আমার যা বয়স, লোকে কাকা বলেই বেশি ডাকে, দাদা ভাই কমই বলে, কাকা বলেই বেশি ডাকে। ফলের দোকানে যেয়ে বলছি, ভাইপো আমাকে সব রকমের ফল মিশিয়ে চারটে প্যাক করে দাও। তো উনি কী বলছে, আমাকে বলছে, শোনেন আমি ফল বিক্রি করে খাই, কোনো নেতা মন্ত্রীর মাথাতে হাত বুললে খাই না। কথা বলতে হলে একটু ভালোভাবে বলবেন। যান ফল পাশের দোকানে নিয়ে এলেন গা, আমার দোকানে ফল হবে না খো। আমি কি করব, সারা বাজারের সামনে আমাকে এইভাবে অপমান করলো। আমি কিছু বুঝতে আসি না, আমি তো ভালোভাবেই বললাম, ওকে ভাইপো বলে ডাকলাম। আর মিষ্টির দোকানে গেলাম, বলছে কাকু কী নেবেন। আমি বললাম ভাইপো 5টা মিষ্টি দাও, 5টা সিঙ্গুড়া দাও। আর খেপে গেল, বলছে যে কি দেখেন আমরা মিষ্টি বেচে খাই, কোনো নেতা মন্ত্রীর মাথায় হাত বললে খাই না। বলছে মিষ্টি আর হবে না, 500 দোকানে কিনে নেন গা, আপনাকে মিষ্টি আর দেবো না। তোমরা হাই আল্লাহ, আমি করলামটা কি, কিছুই তো বলিনি খো। তারপরে পাশের দোকানে কাকু ছিল, সে ফলের দোকানেও দেখেছিল, মিষ্টির দোকানে দেখল। বলছে গো ছেলে শোনো শোনো শোনো, এ কী হলো, তুমি ভাইপো মনে কি বুঝো? কেন বুঝবো না, দাদার ছেলেকে ভাইপো বলে না। এখন দাদার ছেলেকে ভাইপো বলে না আমাদের পশ্চিমবাংলায়। যে কয়লা পাচার করে, যে সোনা পাচার করে, যে নারী পাচার করে, যে বালি পাচার করে, যত রকম খারাপ কাজ আছে জড়িয়ে থাকে, এটা কি ভাইপো বলে। তা বলে জানো না কো, পশ্চিমবাংলাতে বাস করছো, এখন আর দাদার ছেলেকে ভাইপো বলে না, মানে কাজ করে খাবে। ভাইপো নাম কে ভুলিবে না খো, ভুল করে ভাইপো বললি এরকম তেতে যাবে। বলেন কি বলছেন গো? ও মা, কি কথা শুনলাম।